বিশ্ব ফুটবল দেখল লুই দে লা ফুয়েন্তের মাস্টার ক্লাস। লিওনেল স্কালোনি এবং তার দল স্পেনের সামনে উড়ে গেল খড়কুটোর মতো। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখল স্পেনের ফুটবলাররা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন স্পেনের সমর্থকরা। পুরো টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে দেখা গেছে তাদের দলের সমর্থকদের আধিক্য। ফাইনালেও ছিল একই চিত্র। তবে শেষ বাঁশি বাজতেই সমর্থকরা নেচে গিয়ে উদযাপন করেন দলের শিরোপা। Well, the important thing is that Spain has deserved this championship from the first match to the final. We made a great game. The most important match of my life. It was crazy. I was crying a lot. I think Spain played a really good game. We were consistent attacking, and at the end we got that goal. And I don't know, it's incredible. এবারের বিশ্বকাপের শুরু থেকেই ছিল নানা বিতর্ক এবং আর্জেন্টিনা দল নিয়ে বিতর্কটা ছিল একটু বেশি। বিশেষ করে ফিফা তাদের বাড়তি সুবিধা দিচ্ছে, রেফারির কাছ থেকেও তারা বাড়তি সুবিধা পাচ্ছে, এমন অভিযোগ করে এসেছে বেশ কিছু দল। বেশ কিছু পরিসংখ্যানও কিন্তু সেই কথাই বলে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে VAR এর কোনো সিদ্ধান্তই যায়নি। ফাইনালে আর্জেন্টিনার 5 ফুটবলারকে হলুদ কার্ড এবং এনজো ফার্নান্দেসকে রেফারি লাল কার্ড দেখালেও বেশ কিছু ফাউল তার নজর এড়িয়ে যায়। ফাইনাল ম্যাচ শেষে স্পেনের সমর্থকরা রেফারি এবং ফিফাকে নিয়ে ক্ষোভ ঝাড়েন। অনেকেই টেনে আনেন ইজিপ্ট ম্যাচের প্রসঙ্গ, যেই ম্যাচের একটি গোল নিয়ে এখনো চলছে বিতর্ক। We are the champions of the world. We can see here, Messi is a crybaby, always crying with FIFA. FIFA is trying to give Argentina help. We saw today. Where is Leo Messi now, huh? To the fighters, we won fair and square. Campeones del mundo. গেল বিশ্বকাপে আর্জেন্টিনার দল পেয়েছিল 5টি পেনাল্টি, যা নিয়ে সে সময় হয়েছিল তুমুল সমালোচনা। এখনও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। আর এবারের বিশ্বকাপে ইজিপ্ট, ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের ম্যাচে আর্জেন্টিনার পক্ষে এমন কিছু সিদ্ধান্ত গিয়েছে যা নিয়ে বিশ্ব গণমাধ্যমে হয়েছে ব্যাপক সমালোচনা। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও এই বিশ্বকাপে রেফারিং একটা বড় কলঙ্ক হয়ে থাকলো ফিফার জন্য। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।